প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 1, পেজ নম্বর 310, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো 1 নম্বর দেখো যে স্কুল, সেটা বলা আছে কি, আমাদের কোথায় 5টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। এটা রেখা মানচিত্রের সাহায্যে আমাদেরকে এগুলো দেখাতে বলা হয়েছে। তো এগুলো আমরা করবো না, আমরা চলে আসবো 2 নম্বরে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2.1 প্রশ্ন, মহাবৃত্ত বলা হয়, তাহলে মহাবৃত্ত বলা হয় এটা হবে অপশন বি, অর্থাৎ নিরক্ষরেখাকে। এর পরের প্রশ্ন, মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো, মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো, এটা হবে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। এরপরে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ কি হয়, কমতে থাকে, অর্থাৎ অপশন সি। এরপরের প্রশ্ন আছে, কোন মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে, সেটা হবে অপশন বি, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। এরপরে প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয়, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। আর্থ ডে হিসেবে পালন করা হয় 22 এপ্রিল, অর্থাৎ অপশন বি। এরপরে আছে প্রশ্ন 8 দাগের, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে, সেটা হবে সিএফসি, অপশন সি। এরপরে প্রশ্ন, বজ্রের শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল, তাহলে এটা কি হবে 110 ডেসিবেল। এরপরে আছে, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কি, কাঞ্চনজঙ্ঘা। এরপরে আছে, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই, অর্থাৎ অপশন বি। এরপরে আছে, ব্রহ্মপুত্র নদী তিব্বতে, ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। এরপরে প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, পশ্চিমী ঝঞ্ঝা কোথায় দেখা যায়? আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে, শীতকালে, এই শরৎকালে, শীতকালে নাকি বসন্তকালে? তো এটা তোমাদের হবে অপশন সি, অর্থাৎ শীতকালে। এরপরে প্রশ্ন, নীলগিরি পাহাড়ি অঞ্চলে, নীলগিরি পাহাড়ি অঞ্চলে টোডা জনগোষ্ঠী বাস করে। এরপরে প্রশ্ন, গম চাষের জন্য উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। তাহলে এগুলো আমাদের হলো, এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন, সেটা হলো 15টা। এরপরে দেখো, আচ্ছা 15টা প্রশ্ন, এখানে ছিল 18টা। এরপরের 3টে প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে কি, তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো, তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো তুলো। এরপরে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, অপশন বি। এরপরে পৃথিবীর মানচিত্র দেখানো হয়, পৃথিবীর মানচিত্র দেখানো হয় ছোট স্কেলের মানচিত্রে। 3 দাগের এ, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, পৃথিবীর মেরুব্যাস ড্যাশ কিমি, তাহলে লিখবে কি, পৃথিবীর মেরুব্যাস 12,714 কিমি। এরপরে ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়, তাহলে এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। এরপরে বিয়ের দাগে বলা আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এদিকে বাম দিক এবং এখানে ডান দিক দেওয়া আছে। প্রথম যেটা বলা আছে দেখো, মালাবার উপকূল, এটা হবে কয়াল, অপশন সি। এরপরে ছোট সামুদ্রিক প্রাণী, সেটা হবে প্রবাল। এরপরে জাতীয় উদ্যান, সেটা হবে কাজিরাঙা। তাহলে এভাবে বাম দিক ডান দিক তোমরা মিলিয়ে নেবে। এরপরে যেগুলো দেওয়া আছে দেখো, পরের প্রশ্নগুলোতে কি বলা হয়েছে, সি এর দাগে নিচের প্রশ্নগুলি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম আছে কি, আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে, এটা ঠিক না ভুল? এটা এখানে তোমরা লিখবে কি, ঠিক বলা হয়েছে, অর্থাৎ এটা তোমরা লিখবে সত্য বলা হয়েছে। তাহলে এটা তোমাদের ঠিক বলা হয়েছে লিখবে। তাহলে এখানে যে 1 দাগেরটা বলা হয়েছে, 1 দাগেরটা তোমরা লিখবে এখানে সত্য। 2 দাগে বলা হয়েছে 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে কি লিখবে, এটা ভুল, কারণ
এই সালে নয়, সেটা 2011 সালে। এরপরে গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। এটা এখানে শুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ সত্য বলা হয়েছে। তো এটা তোমরা লিখবে শুদ্ধ, সত্য জায়গায় শুদ্ধ লিখবে, ভুল হলে অশুদ্ধ লিখবে। ডিয়ের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে ডিয়ের দাগের 1, 4টে প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে এখানে 4 নম্বর। সেটা কি মিলেট কি, তাহলে লিখবে কি এটা হবে উষ্ণ উষ্ণ ও শুষ্ক অঞ্চলের নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার নিরেট দানাশস্যকে একত্রে ইংরেজিতে মিলেট এবং বাংলায় বলার দরকার নেই, এটাকে মিলেট বলে অব্দি লিখবে। এবার দেখো এর উদাহরণ দেবে। এরপরে 2 দাগের প্রশ্ন, সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে? সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে? তাহলে সেটা লিখবে কি ঝাড়খণ্ড। রাজ্য। এরপরে কার্টোগ্রাফি কি লিখবে এখানে, এটা যে কার্টোগ্রাফি হলো মানচিত্র অঙ্কন বিদ্যা। এই শাস্ত্র দ্বারা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য বা ভূপৃষ্ঠের কোনো বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করার কৌশল জানা যায়। ভারতের জলবায়ু কি প্রকৃতির? লিখবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 4 দাগের প্রশ্নগুলো কি বলা আছে দেখো, পরের যে প্রশ্নগুলো ছিল। কক্ষপথ কি, তার সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য তোমরা দেবে। কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? গ্রিক ভূগোলবিদ। পরের প্রশ্নগুলো দেখো কি বলা আছে। 2 দাগের প্রশ্ন, অ্যালবেডো কি? তাহলে অ্যালবেডো সেটা লিখবে অব্দি। এরপরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। তাহলে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায়: শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার, সাইলেন্সার ব্যবহার, শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণ। এরপরে প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? সংজ্ঞা লিখবে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে এবং উদাহরণ তোমরা দিয়ে এই অব্দি লিখে দেবে। এরপরে 5 দাগে আছে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ কেন বলা হয়? ভারতে হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচরণ পালন করতে পারে, তাই ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। এরপরে 5 দাগের যে প্রশ্নগুলো ছিল, প্রত্যেকটা প্রশ্ন এখানে দেখো 3 নম্বর করে, 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 12 নম্বর। তো এখানে প্রথম প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন এবং প্রমাণ সময় কি? তাহলে সেটা তোমরা লিখবে এই অবধি, কেন বাঁকানো হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে এবং প্রমাণ সময় কি। আচ্ছা, এই কারণটা তোমরা লিখবে এই অবধি লিখে দেবে এবং প্রমাণ সময় সম্পর্কে এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, উদাহরণ চালিয়ে দিতে পারো। পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও। তাহলে সমঅক্ষরেখা বা অক্ষরেখা বলে পয়েন্ট করে কাকে বলে এবং নিরক্ষরেখা এভাবে পয়েন্ট করবে। কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু ইত্যাদি বলে অবধি লিখবে। এরপরে আছে বায়ু দূষণের কারণগুলি লেখো। অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? তাহলে বায়ু দূষণের প্রাকৃতিক কারণসমূহ: অগ্নুৎপাত, দাবানল, ধূলিঝড়, জীবদেহের পচন এবং অন্যান্য কারণ। এরপরে লিখবে প্রভাব, তোমরা লিখবে যে প্রভাব হচ্ছে কি, এটা অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়। অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? মানুষের ত্বকের রোগ দেখা যায় এবং এই যে এই চুনাপাথরটা এখানে এই লাইনের সাথে জুড়ে দেবে, এটা এই লাইনটার সাথে দিয়ে লিখবে। চুনাপাথর মার্বেল নির্মিত স্মৃতিসৌধ ক্ষতি হয়, পুকুর হ্রদের জল আলমিক হয়ে মাছ শ্যাওলা মারা যায়, মাটির উর্বরতা হ্রাস পায়, গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত হয় ইত্যাদি লিখবে। এরপরে মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো, সেটা তোমরা লিখবে এখানে এই অবধি। এরপরে দেখো যেটা আছে বলা প্রশ্ন, 5 দাগে খাদার ও ভাঙ্গর কি? তাহলে খাদারের সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, কৃষিকাজের প্রভাব, এবং ভাঙ্গর কি সের বৈশিষ্ট্য তোমরা লিখবে এবং কৃষিকাজের প্রভাব কি সেটা লিখবে। এরপরে আছে 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। তাহলে এখানে আবহাওয়া এবং এদিকে জলবায়ু, তাদের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা লিখবে। সংজ্ঞা, স্থান, সময়, প্রভাব, পরিবর্তন এগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো লিখে দেবে। এবং পরের পাঠ কি ছিল, পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে লিখবে উষ্ণমণ্ডল, স্পেলিং ঠিক করবে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, তাদের যে অবস্থান বৈশিষ্ট্য, এবং হিমমণ্ডল অবস্থান বৈশিষ্ট্য ইত্যাদিগুলো লিখবে অবধি লিখবে। তাহলে এগুলো হয়ে যাবে। এরপরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 2 দাগে গঙ্গা নদীর গতিপথ লেখো। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে? গঙ্গা নদীর গতিপথ উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি বলে এই অবধি তোমরা লিখে দেবে। এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে সেটা লিখবে। বৃষ্টিপাত, ঋতু পরিবর্তন, আর্দ্র গ্রীষ্ম,
আর শুষ্ক শীতকাল উষ্ণতা হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে 3 দাগে বলা আছে ভারতের যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো। তাহলে পলিমাটি, তার অবস্থান, বৈশিষ্ট্য এবং কৃষিকাজের প্রভাব, কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, তার উপরে এগুলো লিখবে। এবং শেষে লিখবে লোহিত মৃত্তিকা, তার গঠন বৈশিষ্ট্য, অবস্থান, উপযোগী ইত্যাদি লিখবে। এরপরে যে পাঠটা ছিল দেখো এই প্রশ্নের সাথে, যে অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। তাহলে এই অরণ্য সংরক্ষণের যে উপায়গুলি, বনসৃজন, পশুচারণ নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন, বনরক্ষক নিয়োগ এবং সচেতনতা বৃদ্ধি ইত্যাদি পয়েন্টগুলো করবে। তারপরে যেটা আছে 4 দাগের প্রশ্ন, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। ঝুম চাষ কি? তাহলে তার উষ্ণতা ঠিক করবে, উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, জমি এবং অন্যান্য পয়েন্টগুলো করবে। এবং যে ঝুম চাষ কি সেটা তোমরা লিখবে, যে ঝুম চাষ নামে পরিচিত এই অবধি এখান থেকে লিখবে, এবং এর সমস্যা কি কি হয় লিখতে পারো। তাহলে আমাদের এখানে যে পয়েন্টগুলো ছিল বা যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 6 এর থার্ড সামেটিভের জন্য, তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 6 নম্বর যে 6 ক্লাস 6 এর 1 নম্বর স্কুলের ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।